আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত তৃতীয় শ্রেণীর অধ্যায় 10-এর জ্যামিতির তৃতীয় পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 10-এর জ্যামিতির 10.3-এ এখানে দেওয়া আছে কি চতুর্ভুজ, অর্থাৎ এখন আমরা চতুর্ভুজ সম্পর্কে জানবো। তাহলে দেখো এখানে কি লেখা আছে যে আমরা এই আকৃতিগুলোর পার্থক্য কিভাবে শনাক্ত করতে পারি। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে তিনটি আকৃতি দেখতে পাচ্ছি এবং তিনটি আকৃতির মধ্যে এখানে আমরা প্রত্যেকটিতে কি দেখতে পাচ্ছি, এখানে চারটি করে রেখা দ্বারা একটি সীমাবদ্ধ ক্ষেত্র দেখতে পাচ্ছি। এবং আমরা কি জানি, আমরা জানি যে চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়, চতুর্ভুজ বলা হয়। তার মানে এই আকৃতিগুলোকে আমরা কি বলতে পারি, চতুর্ভুজ বলতে পারি। তাহলে এখানে দেখো প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র, দ্বিতীয় চিত্র একইভাবে দেখতে পাচ্ছি এবং তৃতীয় চিত্র আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখানে তিনটি হচ্ছে কি চতুর্ভুজ। এবং তারপরে দেখো কি বলেছে যে বলছে যে আমরা দ্বিতীয় শ্রেণীতে চতুর্ভুজ সম্পর্কে কি করেছি, শিখেছি। তাহলে এখন তাহলে আমরা কি বলতে পারি, একটি আকৃতি যা চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ তাকে কি বলা হয়, চতুর্ভুজ বলা হয়। তাহলে আমরা জেনে নিলাম চতুর্ভুজ কি। তারপরে দেখো এখানে যে নিচের দুইটি চতুর্ভুজের মধ্যে পার্থক্য কি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি কিন্তু চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র, এবং আমাদের বলছে যে এই দুইটা চতুর্ভুজের মধ্যে তাহলে পার্থক্য কি। তাহলে এখানে দেখো একজন কি বলছে যে এদের কোণগুলো লক্ষ্য করি। অর্থাৎ প্রথম চিত্রে যদি তুমি লক্ষ্য করো, এখানে দেখতে পাচ্ছ কি চারটি সীমাবদ্ধ একটি ক্ষেত্র, অর্থাৎ চতুর্ভুজ ঠিকই আছে, কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে অসমান, অর্থাৎ সমান নয়। অর্থাৎ এখানে কোনো বাহুই কি সমান নয়, একটার সাথে আরেকটার মিল নেই। এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কোনো কোণে কিন্তু কি নয়, সমকোণ নয়। অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো কোণই সমান নয় এবং কোনো বাহুই কিন্তু সমান নয়। তারপর দ্বিতীয় চিত্রের দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যদি কোণগুলোর দিকে লক্ষ্য করি, এখানে আমরা যদি প্রত্যেকটা কোণই দেখতে পাচ্ছি কি সমকোণ। অর্থাৎ এখানে দেখো চতুর্ভুজের এখানে চারটি কর্নার, অর্থাৎ চারটি কর্নারে কিন্তু আমরা চারটি কোণ পাচ্ছি। তাহলে যেহেতু এখানে চারটি কোণ পাচ্ছি এবং প্রত্যেকটা কোণে কি সমকোণ, অর্থাৎ দেখো এই যে এখানে নিচের রেখার সাথে উপরের রেখাটি একেবারে লম্বালম্বি ভাবে গেছে, এটা ডানের দিকেও বাঁকানো নেই, বামের দিকেও বাঁকানো নেই, একেবারে সোজা। ঠিক একইভাবে ডান পাশের দিকেও তোমরা দেখতে পাচ্ছ যে উপরের দিকে যে রেখাটি গেছে এটা ডান পাশেও হেলানো নেই, বাম পাশেও হেলানো নেই, একেবারে সোজাসুজি। তার মানে এখানে আমরা একটা পাশের সাথে যদি আরেকটা পার্শ্ব মিলিত হয় কি হয়, আমরা জানি যে কোণ উৎপন্ন হয়। তাহলে দেখো আমরা উপরের পার্শ্ব নিচের পার্শ্ব মিলে নিচের দিকে কোণ পাচ্ছি, ঠিক একইভাবে উপরের দিকেও আমরা প্রতিটা কর্নারে কোণ পাচ্ছি। তার মানে আমরা তাহলে কি বলতে পারি, দেখো আমরা এখানে এখন বলতে পারি যে একটি চতুর্ভুজ যার চারটি কোণই সমকোণ তাকে আয়ত বলে। তার মানে আমি এখন জেনে গেলাম, যখন আমরা কি দেখবো, যখন দেখবো যে একটা চতুর্ভুজের চারটা কোণই হচ্ছে সমকোণ, তখন সেটাকে আমরা কি বলবো, আয়ত বলবো। তার মানে উপরের দিকে তোমরা যে দুটি চিত্র দেখতে পাচ্ছ, এর মধ্যে 2 নম্বর চিত্রটি হচ্ছে কি একটি আয়ত। তারপরে দেখো এখানে কি বলছে আরেকজন, যে যদি আমরা একটি আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য লক্ষ্য করি তোমরা কি খুঁজে পেয়েছো। অর্থাৎ এখানে আরেকটি জিনিস লক্ষ্য করো, এই যে দ্বিতীয় চিত্রে আয়তে আমরা তো কোণগুলো পেয়েছিলাম কি সমকোণ। তাহলে এখন যদি বাহুগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমরা নিচের বাহুর সমান হচ্ছে উপরের বাহুটি এবং বাম পাশের বাহু সমান হচ্ছে কি ডান পাশের বাহুটি। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বিপরীত বাহুগুলো কি সমান। তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে একটি আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি একই বা সমান। তারপরে দেখো এখানে 1 নম্বরে কি বলছে, যে আয়তগুলোতে গোল দাগ দেই। অর্থাৎ এখানে অনেকগুলো আকৃতি দেখতে পাচ্ছি আমরা, এর মধ্যে যেগুলো আয়ত সেটাকে আমাদের গোল দাগ দিতে বলা হয়েছে। এর মধ্যে দেখো প্রথমটি কিন্তু কি আয়ত, তাহলে এইটা যেহেতু আয়ত, তাহলে এই জন্য দেখো এটাতে অলরেডি কিন্তু গোল চিহ্ন দেওয়া আছে, এবং বাকিগুলো এখন আমরা খুঁজে বের করব, আয়ত খুঁজে বের করে সেগুলোকে আমরা গোল দাগ দিব। তাহলে দেখো এখানে 2 নম্বরে দেখো আমরা যে দেখতে পাচ্ছি উপরের দিকে যে চিত্রটি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি চতুর্ভুজটির প্রত্যেকটা কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো কি সমান। তার মানে এটা হচ্ছে আয়ত, এই জন্য দেখো আমরা গোল দাগ দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা আমরা গোল দাগ দিয়েছি।
তারপরে তার নিচে চিত্রটি দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি বাহু দ্বারা একটি সীমাবদ্ধ ক্ষেত্র অর্থাৎ ত্রিভুজ। তাহলে এটা কিন্তু আয়তন না, এটা আমরা দেখেই বুঝতে পারছি। তারপরে দেখো এর পাশেরটা যেটা দেওয়া আছে সেটাও তিনটি বাহু দ্বারা একটি সীমাবদ্ধ ক্ষেত্র, এটাও কি না, এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা আয়তন না। তাহলে এরপরে আমরা আরো একটি দেখতে পাচ্ছি যে চিত্রটি, এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি বাহু দ্বারা একটি সীমাবদ্ধ ক্ষেত্র অর্থাৎ চতুর্ভুজ ঠিকই, কিন্তু এখানে কোনো বাহুই কিন্তু সমান নয় এবং কোনো কোণই কিন্তু সমকোণ নয়, তার মানে এটাকে আমরা আয়ত বলতে পারবো না। তারপর সর্বশেষ যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা চতুর্ভুজ এবং এখানে প্রত্যেকটা কোণ সমকোণ এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি, এখানে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি একই, তার মানে এটা হচ্ছে আয়ত। তার মানে এখানে আমরা টোটাল কয়টি আয়ত পেলাম, তিনটি আয়ত পেলাম। তারপরে দেখো এবার একজন বলছে, আমাদের একজন বন্ধু কি বলছে, দেখো এদের মধ্যে কোনো পার্থক্য আছে কি, অর্থাৎ এখানে তোমরা দুইটি আকৃতি দেখতে পাচ্ছ অর্থাৎ দুইটি চতুর্ভুজ দেখতে পাচ্ছ। এখন একজন বলছে কি যে এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে, অর্থাৎ এদের মধ্যে কি কোনো তফাৎ আছে। তাহলে দেখো আরেকজন বন্ধু কি বলছে, আমার মনে হয় বাম পাশেরটির চারটি বাহুর দৈর্ঘ্য একই। অর্থাৎ তোমরা এখানে চিত্রের দিকে লক্ষ্য করো, এখানে তোমরা বাম পাশের যে চিত্রটি অর্থাৎ প্রথম যে চিত্রটি দেখতে পাচ্ছ, এখানে এটা হচ্ছে একটা চতুর্ভুজ এবং এই চতুর্ভুজটার নাম কি হবে, তাহলে দেখো আমরা বের করব। এখানে আমরা যদি খেয়াল করি প্রত্যেকটা কোণই হচ্ছে কি সমকোণ, অর্থাৎ উপরে যে বাহুটা গেছে এটা হচ্ছে একেবারে লম্বালম্বি খাড়াখাড়ি, ডান দিকেও হেলানো নেই বাম দিকেও হেলানো নেই, আবার নিচের বাহুটা একেবারে সমান, অর্থাৎ এটা হচ্ছে তার মানে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা প্রত্যেকটা কোণ সমকোণ পাচ্ছি। তাহলে আবার কি দেখতে পাচ্ছি, আমরা যদি স্কেল দিয়ে মাপ দিই তাহলে দেখবো যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান, অর্থাৎ এখানে তুমি যদি নিচের বাহুটা মাপ দাও যত হবে, যদি মনে করো স্কেল দিয়ে মাপলে 5 সেন্টিমিটার হয়, তাহলে ডান পাশেটাও 5 সেন্টিমিটার হবে, উপরেরটাও 5 সেন্টিমিটার, বাম পাশেটাও 5 সেন্টিমিটার, অর্থাৎ এখানে চারটা বাহুর দৈর্ঘ্য একই রকম হবে। তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটার নাম কিন্তু হবে কি বর্গ, অর্থাৎ সেটাকে কিন্তু আমরা আয়ত বলবো না। আয়তর ক্ষেত্রে কি হয়, আয়তর ক্ষেত্রে বর্গের মতো প্রত্যেকটা কোণ সমকোণ হয়, এটা হচ্ছে বর্গ এবং আয়তের মধ্যে মিল। কিন্তু ভিন্নতা কোন জায়গায়, ভিন্নতা হচ্ছে বর্গের চারটা বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু আয়তের চারটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান নয়। আমরা কি জানি, আমরা জানি যে আয়তের হচ্ছে কি বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। তাহলে দেখো এখন আমরা বলতে পারি, এই যে দেখো নিচে বক্সের মধ্যে লেখা আছে যে একটি চতুর্ভুজ যার চার কোণ হচ্ছে সমকোণ এবং চারটা বাহুর দৈর্ঘ্য একই, তখন তাকে কি বলা হয়, বর্গ বলা হয়। অর্থাৎ দেখো প্রথম চিত্রটি এখানে আবার দেওয়া হয়েছে, তার মানে আমরা জেনে গেলাম আয়ত কি, বর্গ কি, চতুর্ভুজ কি। তারপরে এখন দেখো 2 নম্বর চিত্রে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে যে চিত্রটি চতুর্ভুজ তার বাম পাশে টিক চিহ্ন দেই, তারপরে যদি এগুলো আয়ত বা বর্গ হয় তবে চিত্রের ডান পাশে নাম লিখি। অর্থাৎ এখানে অনেকগুলো আকৃতি দেখতে পাচ্ছি, এর মধ্যে যেগুলো চতুর্ভুজ সেগুলোতে আমরা কি করব, এই যে বাম পাশে চিকন করে একটি ঘর করে দেওয়া আছে এগুলোতে আমরা টিক চিহ্ন দিব, এবং এর মধ্যে যেগুলো আয়ত বা বর্গ সেগুলোকে আমরা ডান পাশে নাম লিখবো। অর্থাৎ এখানে নামের ঘর দেখতে পাচ্ছ, দুই পাশে দুইটি দেওয়া আছে, তাহলে এখানে আমরা নাম লিখবো। তাহলে দেখো প্রথমে এখানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি, এখানে দেখো 1 নম্বর চিত্রে এটা আমরা দেখতেই পাচ্ছি, এটা অলরেডি টিক চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে কি এখানে একটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ ঠিকই আছে কিন্তু এটা আয়ত না কি না, বর্গ না, কারণ আয়তের ক্ষেত্রে আমরা কি জানি, আয়তের ক্ষেত্রে আমরা জানি যে আয়তের হচ্ছে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং বর্গের ক্ষেত্রে হচ্ছে চারটা বাহুর দৈর্ঘ্য সমান, এবং আয়তের প্রত্যেকটা কোণ সমকোণ এবং বর্গেরও প্রত্যেকটা কোণ সমকোণ। কিন্তু এই চিত্রের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে আমরা বাহুগুলোর দৈর্ঘ্য সমান দেখতে পাচ্ছি না, আবার কোনো সমকোণ পাচ্ছি না, কিন্তু এটা চতুর্ভুজ এর জন্য টিক চিহ্ন দিয়েছি কিন্তু এখানে নাম লিখি নাই। তারপরে দেখো 2 নম্বর নিচে যে চিত্রটি দেওয়া আছে সেটা হচ্ছে কি, সেটা দেখো একটি গোলাকৃতি, অর্থাৎ এটা আয়তও না বর্গও না, এটা চতুর্ভুজ হচ্ছে না, তার মানে এটাকে আমরা কোনো টিক চিহ্ন দিব না। তারপরে দেখো 3 নম্বর চিত্রটি এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা বর্গ, অর্থাৎ এখানে চারটা বাহুর দৈর্ঘ্য সমান এবং কি প্রত্যেকটা কোণ সমকোণ, এর জন্য দেখো বাম পাশে টিক চিহ্ন দিয়েছি এবং ডান পাশে নাম লিখেছি বর্গ। তারপর দেখো 4 নম্বর চিত্রটি দেখো, 4 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে একটা চতুর্ভুজ, কারণ আমরা কি জানি চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়, চতুর্ভুজ বলা হয়। কিন্তু এখানে চারটা বাহুর দৈর্ঘ্য সমান না বা বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান নয় এবং কোনো কোণই সমকোণ নয়, তার মানে এটা কি একটা চতুর্ভুজ, এর জন্য বাম পাশে টিক চিহ্ন দিয়েছি, এবং যেহেতু এটা বর্গও না আয়তও না এজন্য আমরা খালি করে রেখেছি।
তারপরে আবার ডান পাশের কলামে আসো, তাহলে ডান পাশের প্রথম চিত্রটির দিকে খেয়াল করো, এটাকে আমরা দেখতে পাচ্ছি কি একটা আয়ত, কারণ এখানে কি বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, এজন্য বাম পাশে টিক চিহ্ন দিয়েছি এবং ডান পাশে নাম লিখেছি আয়ত। তারপরে দেখো এরপরে ডান পাশে 2 নম্বর চিত্রটি দেখো নিচের দিকে, এটা হচ্ছে একটা আয়ত, এখানেও বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং কোণগুলো সমকোণ। তারপরে 3 নম্বর চিত্রটি দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কিন্তু কি নয় আয়ত বা বর্গ কোনো কিছু নয়, এটাকে যদি আমরা পাশের দিক থেকে দেখি তাহলে এটাকে অনেকটা চতুর্ভুজের মতো দেখা যায়, কিন্তু উপরের দিকে যদি আমরা দেখি তাহলে এটাকে গোলাকৃতি দেখা যায়, অর্থাৎ এটার নাম হচ্ছে কি ব্যালট, তারপরে এটা চতুর্ভুজ নয়, তাহলে এই ঘর আমরা ফাঁকা রাখবো। তারপর সর্বশেষ যে চিত্রটি আছে সেটার নাম কি দিব আমরা আয়ত, কারণ এটা কি এখানে বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণ কি সমকোণ, এই জন্য দেখো বাম পাশে টিক চিহ্ন দিয়েছি এবং ডান পাশে নাম লিখেছি আয়ত। আশা করি তোমরা আমার লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।